গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা পুজো হয়ে গেছে, তো আজকে বেশ ভালোই লাগছে। এই যে সাদা ফুলগুলো দিয়েছি না, আমার খুব ফেভারিট ফুল একটা, আর এর গন্ধও খুব সুন্দর, মানে ঘরটা গন্ধে পুরো ভরে যায় ফুলটা ঠাকুরের কাছে দিলে। তো পুজো করা শেষ হয়ে গেছে, তারপরে ওকে বললাম যে আজকে একটু ইডলি নিয়ে আসো, তো খাওয়া যাবে। তো এই যে নিয়ে এসছে ইডলি, আর মানে চাটনিগুলো দিয়েছে, টমেটো চাটনি, নারকেলের চাটনি, আর এটা দিয়েছে ওই তোমার ছোলার ডালের চাটনিটা, আর ওই বন্ডা আর ইডলি ধোসা মিশিয়ে নিয়ে এসেছে আর কি। সকালে খাওয়া দাওয়ার করে একটু বাজারের দিকে এলাম, তো মাছ নিতে। ওই শুক্রবার বাজারে মাছ নেওয়া হয়নি, তো আজকেই মাছটা নেওয়া হবে। তো এই যে দেখো ভোলা মাছ, সাদা ভোলা আর লাল ভোলা, ওই দু রকমের ভোলা বিক্রি হচ্ছে এখানে। আমাদের ওইদিকে না সাদা ভোলাটা পাওয়া যায়, কিন্তু এই যে লাল ভোলাটা কই দেখিনি, এখানে এসে দেখছি। আর ওই যে ছোটো একটা মাছ সরু টাইপের, ওই মাছটা নেওয়া হয়েছে আর কি। আর এই মাছগুলো খেতে খেতে মানে খেয়ে না আর খেতে ইচ্ছে নেই, সেই জন্য একটু নতুন ধরনের মাছ নেওয়া হলো আর কি। আর একটু অল্প একটু চিংড়ি মাছ নেওয়া হয়েছে। এবার ওই যে শাড়িটা দেখলে, ওই শাড়িতে পুরোটাই মাছের দোকান আছে আর কি। এই যে লোকটা কল পাম্প করছে, বেশ দেখে কিন্তু ভালো লাগলো। এই কলে যে জল পড়ছে, আমাদের ওইদিকে তো কলগুলো জল পড়ে না, মানে এইসব কলগুলো দেখলে। তো এই যে বাজার থেকে এই কুলটা নিয়ে এসেছে, জানো তো, দেখতে পেয়ে আমার একটু মুখটা খারাপ আছে যেহেতু, তো ওই জন্য মুখ ঠিক করার জন্য কত রকম যে কি করছি। কোথায় একটু আঙ্গুর কিনে নিয়ে এলাম, মানে মুখটা যাতে ঠিক হয়। তারপরে এই শিলা কুল দেখে একটু টক মিষ্টি কুলটা আর কি, খেতে ভালো লাগবে নুন লঙ্কা দিয়ে। তো এইগুলো না সেই মামার বাড়িতে যখন ছোটোবেলায় যেতাম না, ওইখানে খেতাম। আর আমাদের বাড়ির দিকে কিন্তু হয় না। তো দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গেই 20 টাকা নিয়ে নিলাম আর কি। তো জল ধুয়ে পরিষ্কার করে ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে মাছগুলো মানে কেটে দেয়, ভিতরে কিন্তু পরিষ্কার করে না ঠিক রকম, ওইগুলো পরিষ্কার করে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। অল্প একটু আজকে এখন রান্না করব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, পরে একদিন হবে। আর এখন না আমরা কম কম করে মাছ সবজি এইগুলো আনছি, কারণ আমরা কিন্তু সামনেই বাড়ি যাব। মানে সামনে বলতে পরশু দিনই বাড়ি যাব। মানে হঠাৎই 1 সপ্তাহ আগে ঠিক হয়েছে, এই আমার শরীরটা খারাপ হয়ে গেল না, ওর আগেই ঠিক হয়েছে, টিকিট কাটা হয়েছে। এবার যাব তাড়াতাড়ি করে। কেন যাব আমি তোমাদেরকে বলছি পরে একটু। আর মাছটা যে নিয়ে এসেছিলাম, ওই মাছের টক হবে। ও বললো যে টক করো, ভালো লাগবে, তোমারও খেতে ভালো লাগবে, আর আমারও খেতে ইচ্ছে করছে, অনেক দিন টক খাইনি। তো এই জন্য সবজি টবজি দিয়ে, মানে ওই আলু আর ওই বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর মাছটা ভেজে তেঁতুল দিয়ে দিয়েছি, জল ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এইটুকু বাজার করেছি, খুব অল্প করে বাজার, সজনে ডাঁটা, মানে প্রতিদিনের যে রান্নাগুলো হবে ওইগুলো ভেবেই আমি মানে কয়েকটা জিনিস এনেছি, হাতে গোনা। আর খুবই অল্প অল্প জিনিসগুলো এনেছি, কারণ ফ্রিজে তো থাকবে না, ফ্রিজটা বন্ধ থাকবে 1 সপ্তাহের জন্য, ওই জন্যই খুব অল্প এনেছি। আর এদিকে দেখো এই খারাপ যেগুলো কুলগুলো ছিল ওইগুলো বাদ দিয়ে ভালোগুলো নিয়ে নুন আর লঙ্কা মিশিয়ে রেখে দিলাম। রোদে বসে 2-3 দিন এখন খাবো, কারণ মুখটা আমার ছাড়েনি এখনও, ঠিকঠাক হয়নি। তো ওকে নুন লঙ্কা মাখিয়ে একটা খেতে দিলাম, আর আমিও খেলাম, বেশ টেস্টি লাগছে। মানে দেখেই এখন যে
আমার জিভে জল চলে আসছে, মানে এখনও আছে, খুব রোদে দিয়ে দিয়ে এখনও রোদে দিলে না 3-4 দিন থেকে যাবে, খেতেও পারবো। বেশ ভালো লাগলে, টক মিষ্টি খেতে, জানো তো কুলটা। তোমাদের ওই দিকে কী নামে বলো, কে কী নামে বলো কুলটাকে, কমেন্টে কিন্তু জানিও। আমরা কিন্তু শিলাকুল বলি। আর এইদিকে সজনে ডাঁটাগুলো কেটে কৌটোয় ভরে রেখে দিব ফ্রিজে, দিলে না একটু তাজা থাকে, না হলে শুকিয়ে যায় গোটা রেখে দিলে, তাই কেটে আমি রেখে দিছি। আর এইদিকে ওই তো টকটা হয়ে গেছে, মানে রান্না প্রায় হয়ে গেছে। আর এইদিকে আমি রান্না করছি ওই আলু বেগুন মাখিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে একটু মানে কড়াইয়ে ভেজে আনছি আর কি। এটা কিন্তু টেস্টি লাগে খেতে, কিন্তু মানে মাখার থেকে এই যে ভর্তাটা করা হয় না, এটা টেস্ট লাগে খেতে। এই যে আমাদের দুপুরের খাবার বেড়ে নিচ্ছি দুজনের। আর মুখটা এত খারাপ হয়ে গেছে না, মানে কোনো কিছু, এই যে খাবার খেলেও না কোনো কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। তো এই জন্যই এই টক একটু খাওয়া আর মুখটা যাতে ছাড়ে আর কি ভালো করে। তো আমি খেতে বসে গেছি, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সকালে যে বাজারে গেছিলাম, দিয়ে তরমুজ একটা ছোটো দেখে এনেছিলাম, তো ভাবলাম এটাকে এখন কাটেই বিকেলবেলা খাওয়া হবে। তো ও সেখানে কিন্তু বসেছে, বললো যে এখানে নিয়ে এসো, ছাদের উপরে বসে এখানে খাওয়া যাবে। আর ঘরের ভিতরে সত্যি কথা বলতে কি, সারাদিন তো ঘরের ভিতরে বসে থাকি, আর ভালো লাগে না, মনে হয় একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া বা বসা একটু ভালো লাগে। ওই জন্য যখন তখন একটু চা বসে, কখনো কখনো একটু ওই মুড়ি টুড়ি বসে এখানে খাই আমি বসে, ভালো লাগে। ওকে দিয়ে আমি ঘরের ভিতরে চলে গেছিলাম ওই লাইটগুলো অফ করতে, তো ওই এসে ও দেখি খাচ্ছে, মানে তুমি খাও আমি আসছি। তো আমরা যে বাড়ি যাব, ওই আমার না মামার ছেলের বিয়ে হঠাৎই ঠিক হয়েছে, ওই 1 মাস মানে 15-20 দিনের মধ্যে কথাবার্তায় ঠিক হয়ে গেছে বিয়েটা আর কি। ওই জন্য আমরা পরশুদিন ওই দীঘার ট্রেনে যাব। ভাইজ্যাগ থেকে একটা ট্রেন ছাড়ে বৃহস্পতিবার 3:30টার সময়, ভাইজ্যাগ টু দীঘা বৃহস্পতিবার ছাড়ে, আর দীঘা টু ভাইজ্যাগ ছাড়ে শুক্রবার বিকেল মানে সন্ধ্যে 5:30টার সময়। তো ওই ট্রেনেই টিকিট পাওয়া গেছে, সিট পাওয়া গেছে। আর অন্য কোনো টিকিট তো ইমার্জেন্সি মানে এখন পাওয়া যাবে না, ওটাই পাওয়া গেছে। আর ওটাতেই আমরা মানে ওই বৃহস্পতিবার আমরা যাচ্ছি, মানে পরশুদিন। তো বেশ খুশির খবর আছে, মানে এটা একটা খুশির খবর যে আমি বাড়ি যাচ্ছি। এই 2-2.5 মাস হয়ে গেল বাড়ি যাইনি, কাউকে দেখিনি, এটা একটা আনন্দ আছে, ওই জন্যই বাড়ি যাচ্ছি। তাছাড়া দাদার বিয়ে বলে কথা, যেতে তো হবেই। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।